খুশি। সো ফাইনালি গাইস, ইউটিউবের পেমেন্ট আমি পেয়ে গেছি। এটা আমার ফার্স্ট পেমেন্ট। আমার মেজদার স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ভীষণ আজকে খুব ভালো আছি গাইস। আমার মুখ দেখে বুঝতে পারছো। যাই হোক, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো আমি রেডি হয়ে গেছি, আর সন্ধ্যের দিকে একটা মেসেজ এসেছিল আমার ফোনে যে তোমাকে ইউটিউব থেকে পেমেন্টটা পাঠানো হয়েছে। তো আমি ভীষণই খুশি হয়ে যাই, আমার সাথে সাথে আমার বাড়ির লোকও খুশি হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু শেয়ার করব, অনেক কথাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো গাইস, আমরা বার হয়ে পড়লাম, আর কোথায় যাচ্ছি সেটাও বলছি। ফার্স্টে যাব ব্যাংকে টাকাটা তুলতে। সো আমি তো ভীষণই হ্যাপি হই, খুব মানে তোমাদের বলে বোঝাতে পারবো। আজকে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি এতটা দূর আগিয়ে আসতে পেরেছি। তোমাদের মন থেকে জানাই অনেক ভালোবাসা, আর থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্যামিলি মেম্বার্স। তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আরো অনেক কথা তোমাদের আমি আজকে শেয়ার করব। দুপুর 12:22 দিকে একটা মেসেজ এসেছিল আমার ফোনে, তারপর আরেকটা মেসেজ এসেছিল সন্ধ্যের দিকে যে ব্যাংকে টাকাটা ঢুকে গেছে। তো আমি এত খুশি হয়ে যাই গাইস, তোমাদের কি বলবো। আমি এত তাড়াতাড়ি যে আর্নিং করে ফেলবো ইউটিউব থেকে আমি ভাবতে পারিনি। প্রথমে তো তোমরা দেখতে পেলে যে ব্যাংকে গিয়েছিলাম, বাট ব্যাংকে টাকা ছিল না বলে তার জন্য আমরা এটিএমে আসলাম। আর এটিএমে আসতাম, বাট বাড়ির কাছে ব্যাংক বলে ওখান থেকে তুলতে গিয়েছিলাম। বাট তোমাদের দাদাভাই বললো না, তাহলে এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এটিএমে চলো। তার জন্য তোমাদের দাদাভাই এখানে টাকাটা তুলছে, আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আমি তো ভীষণ হ্যাপি, আমি কতবার বলছি হ্যাপি ভীষণ খুব খুশি। যখন তোমাদের দাদাভাই বার হচ্ছে এটিএম থেকে, তো আমি কি বলবো গাইস, টাকাটা জাস্ট হাতে নিয়ে ভাবছি যে আমার আর্নিংয়ের টাকা আমার হাতে। তো আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি বা আমি কখনো পাবো ইউটিউব থেকে পেমেন্ট। আমি এটাও কখনো ভাবিনি, জাস্ট ভিডিওই করতাম। যাই হোক গাইস, মনাকে কল করেছিলাম যে মনা তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য তাই নিয়ে যাব। তো মনা বলল যে রোল খাবে, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম ওখান থেকে রোল নিয়ে আসো। তার জন্য তোমাদের দাদাভাই রোল আনতে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, তার জন্য ভেবেছিলাম আমি বাড়িতে থাকবে, একটা কেক নিয়ে যাব, দিয়ে সবাইকে দেব। শাশুড়ি মা বাড়িতে ছিল না বলে আমি নিলাম না। মনা বললো রোল খাবে, তার জন্য রোলটা নিই। তোমাদের দাদাভাই রোল নিয়ে চলে এসেছে। চলো এবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আবার গাইস অনেক কিছু শেয়ার করব, ভিডিওটা স্কিপ করবে না। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, ঢিঙ্কা চিকা। আর আমি এখানে রোল খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছিল, মনাও খাচ্ছিল। তো মনা তো ভীষণই খুশি। সব থেকে বেশি খুশি হচ্ছে আমার শাশুড়ি মা। খুশি তো ভীষণ। The next day. এলো মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। সো ফাইনালি গাইস, ইউটিউবের পেমেন্ট আমি পেয়ে গেছি। এটা আমার ফার্স্ট পেমেন্ট। তো তোমরা যদি সাপোর্ট না করতে, ভালো না বাসতে, আমি এই জায়গাতে কখনোই আসতে পারতাম না। তো সবকিছু তোমাদের জন্যই হয়েছে, তোমাদের মন থেকে জানায় অনেক ভালোবাসা, আর থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্যামিলি মেম্বার্স। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও। 1 2 3 4 5 6 7 8 9। তোমাদের আজকে কিছু কথা আমি শেয়ার করতে চাই। যেই ফোনে আমার ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা আমার নতুন ফোন। আগেও আমার একটা পুরনো ফোন ছিল, সে ফোনটা মোটামুটি আমি 3-4 বছর ইউজ করেছি। ইউজ করার পর ওটা প্রচণ্ড হ্যাং করতো, তো 2-1 বার ডিসপ্লেও চলে গিয়েছিল, আবার সারিয়েছিলাম। তো এই ফোনটা আমার ছোট ভাই কিনে দিয়েছিল মাকে। তো মা বলছে তোর ফোনটা তো হ্যাং করে, তুই ফোনটা ঘাঁটবি না। আমি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে না এই ফোনের প্রতি একটা ভালোবাসা চলে আসে, তো আমি ফোনটা নিয়ে নিই মায়ের সাথে। আর তখন আমার হচ্ছে কি সামনে বিয়ে,
মানে ফোনটা কেনার পর সামনে আমার বিয়ে ছিল, 2 মাস আগেই ফোনটা কেনা হয়েছিল, আমার বিয়ের 2 মাস আগে ফোনটা কেনা হয়েছিল। তো এই ফোনে আমি বিকেলের দিকে একটু মাঠে যাই, আমাদের মায়ের বাড়ির পাশে বড় মাঠ আছে, বল খেলার মাঠ। তো ওখানে আমি গিয়েছিলাম এই ফোনটা নিয়ে। এই ফোনটা নিয়ে গিয়েছিলাম ইনস্টাগ্রাম, ওটা আমার ছোট ভাই খুলে দিয়েছিল আমাকে, আর নাম দিয়েছিল মুস্কান। তো ইনস্টাগ্রামে আইডিটা আমার ছোট ভাই খুলেছিল, আমার মেজদার মেয়ের নামে খোলা হয়েছিল ওটা। তো আমি একটা রিলস করি ইনস্টাতে ওই মাঠে গিয়ে। তো বিকেলের দিকে, তাও 5টা হবে, তখন তো একটু গরমকাল ছিল, শীত পড়বে ভাব আর কি। যাই হোক, দিয়ে আমি ভিডিওটা পোস্ট করে দিই ইনস্টাতে। সকালে উঠে দেখছি গাইস 1,500 ভিউজ এসছে ভিডিওটাতে। আমি তো পুরোই অবাক, তখন 1,500 ভিউজ মানে অনেক কিছু। তখন তো মানে আমার পুরনো ফোন ছিল, সেখানেও আমার ইনস্টাগ্রাম আইডি ছিল, বাট ওখানে পোস্ট করতাম না কোনো রকম। ওখানে ওই 200, 250, 150, 100 করে ভিউজ আসতো। তো 1,500 ভিউজ এসছে মানে আমি তো ভীষণ খুশি। যে তারপর একদিন আমি আবার রিলস করি একটা, সেখানেও 1,000, 1,500, মানে এরকম রিলস করতে করতে না 1,000, 1,500, 2,000, 3,000, 2,500 এরকম করে চলে আসে, ভিউজ চলে আসে। তো আমার সামনে বার্থডে ছিল, তো বার্থডেতেই আমি একটা ভিডিও পোস্ট করি, আমার ফটো দিয়ে ভিডিওটা ছিল, পোস্ট করি। সেটা গাইস 2 দিনে আমার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো আমি তো ভীষণ খুশি, ফার্স্ট টাইম আমি ভাইরাল, আমি ভাবতেও পারছি না। জাস্ট আমি ভাইরালের জন্য ভিউজ এসেছিল বলেই তো আমার মানে মনটা আরও চাইছিল যে আমি ভিডিও করি, যদি ভিউজ আসে। তো ভিউজ এসেছিলো, আমি তো ভীষণই খুশি হয়ে যাই। যে তারপর থেকেই তো আমি ভিডিওটা করি, এই ফোন থেকে আমি ভিডিওটা করি। তো আমার ছোটো ভাই বললো, তাহলে তুই যেখানে ভিডিও করছিস ওই ফোনে, তো ফোনটা তুই যখন যাবি নিয়ে যাবি। তো ভাঙা ফোনটাও আমি, যে খারাপ ফোনটা আমার কাছে ছিল, ও ফোনটাও আমি নিয়ে আসি, আবার এই ফোনটাও। শ্বশুরবাড়ি যেদিনকে বিয়ে করে নিয়ে তোমাদের দাদাভাই এখানে আসে, সেদিনই আমি 2টো ফোন আমার কাছে ছিল, 2টো ফোনই আমি নিয়ে এসেছিলাম। বিয়ের ভিডিও, অনেক কটা ভিডিও ভাইরাল হয়ে যায় আমার, অনেক কটা ভিডিও ভাইরাল হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে। তারপরে আমার গায়ে হলুদের ভিডিও সব ভাইরাল হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমার অনেক ফলোয়ার্স হয়। তো বিয়ের পর অনেক কটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। তারপর আমার শাশুড়ি মাকে সবাই ধরে ধরে বলতো যে বাড়ির বউ এত ভিডিও করে, এটা তো মানা যায় না, সবাই বাড়িতে এসে বলে। তারপর আমাদের মানে খুবই প্রেশার পড়ে আমার উপরে ভিডিও নিয়ে। কি বলবো গাইস, এতটা আমাকে টর্চার হতে হয়েছে, কি বলবো, খুব। আমার শ্বশুর বাড়ির এমনও রিলেটিভসরা আছে যারা আমার শাশুড়ি মাকে বারবার ফোন করে করে বলতো, যে উল্টো পাল্টা ফোন করে বলতো। তো আমার শাশুড়ি মা সেগুলো সহ্য করতে পারতো না, আমাকে বারবার এসে বলতো ডিলিট করে দে, থাক, করতে হবে না ভিডিও। আর সত্যি কথা বলতে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাতাম, তো অনেক ভালোবাসা পেতাম, অনেক ভালো ভালো কমেন্ট পেতাম। যে এই না যে টাকার জন্য রেখে দিয়েছিলাম, এমনটা নয়, খুব ভালোবাসা পেতাম তাদের কাছ থেকে। তার জন্য আমি ডিলিট করতে না খুবই কষ্ট হতো, বা আমি একবারের জন্য ভাবিনি যে আমি ওটা ডিলিট করব। তো আমি ডিলিট করিনি, অনেক কষ্টের পরেও আমি ওটাকে রেখে দিয়েছিলাম। আমার শাশুড়ি মার এখানে কিছু করার ছিল না, বারবার কল করে বারবার বলতো। এমনকি মনা যদি আমার সাথে ভিডিওর মধ্যে আসতো, তো ওকেও বলতো যে বাড়ির মেয়ে কেন ভিডিও করবে। হ্যাঁ, ও বলতো। আর তোমরা তো দেখেছিলে যে ইনস্টাগ্রামে অনেক রিলস ওর সাথে আমার সাথে করা হয়েছিল, সেগুলো ডিলিট করে দিয়েছিলাম। বাড়িতে অনেকটা প্রবলেম হচ্ছিল ওকে নিয়ে, যে আইবুড়ো মেয়ে কেন করবে ভিডিও। বাড়িতে সবাই আসতো, বাড়িতে এসে বলতো যে বাড়ির বৌমা কেন ভিডিও করবে। আমি অ্যাকচুয়ালি গ্রামের মেয়ে আর গ্রামের বউ। এটাও গ্রাম, আমার মায়ের বাড়ি যেখানে আছে ওটাও গ্রাম, শহর না। তো সেখানে বিভিন্ন রকমের কথা। তারপর তোমাদের দাদাভাই তো বাইরে যেত, বলতো ভিডিও করে, এটা ওটা বলতো, আমার শাশুড়ি মাকেও বলতো। তো উনি ভীষণ সহ্য করেছে, এবার আমিও সহ্য করেছি, তোমাদের দাদাভাইও সহ্য করেছে। এক সময় এতটাই ঝামেলা হয় এই ভিডিও নিয়ে বাড়িতে। তো পাড়া গ্রামে থাকতে গেলে তো কথা শুনতেই হবে, আর সবাই বলতো উল্টোপাল্টা কথা। তো সেখানে আমি
আমি তো ডিলিট করবোই না। ইনস্টাগ্রাম আমাকে সবাই ডিলিট করতে বলে বাড়ি থেকে, কেউ সাপোর্ট করতো না গাইস, কেউ করতো না, সত্যি কেউ করতো না। তো আমি ওখানে খুব ভেঙে পড়ি। একদিন রাতে আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। তো আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যে ডিলিট করে দে, কি হবে ওসব, কিছুই না, ডিলিট করে দে। তারপর তোমাদের দাদাভাই বলেছিল তুমি ডিলিট করে দাও। তো আমি অনেক ভেঙে পড়েছিলাম বলে তোমাদের দাদাভাই আমাকে একটাই কথা বলেছিল যে তুমি ইউটিউবটা খুলতে পারো, ওই রান্নার ভিডিও ওভার ভয়েস দিয়ে করতে পারো। তো আমি তবুও ডিলিট করিনি, অনেক মানুষের অনেক কথা শুনেছি, আমি ডিলিট করিনি। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা, বাড়ির সবাই এখন আমাকে অনেক সাপোর্ট করে, ভালোবাসে। আগে সাপোর্ট করতো না, তবে এখন অনেক সাপোর্ট করে। তো আমিও এখন ওই কথাগুলো আমি খুব ইগনোর করি গাইস। কি বলবো, যে পাড়া গ্রামের মানুষ কি বললো না বললো আমার কোনো যায় আসে না। তারা আমাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, তো তাদের কথা কেন আমি গায়ে মাখাবো, আমার কোনো দরকারই পড়ে না তারা কি বললো না বললো। তো তোমরা আমার পাশে থাকলেই হবে, ভালোবাসলেই হবে গাইস। তো তোমরা এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দিয়েছো, আমি কখনো আশা করিনি যে আমি এত তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্ট পেয়ে যাব। তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার ফলোয়ার্স যারা আমাকে ভীষণ ভালোবাসো, তোমরা আমাকে কমেন্টে বলো যে দিদি ভাই তোমার ইউটিউব খোলো। তোমরাই আমাকে বলেছিলে ইউটিউব খোলার জন্য। তো আমারও ইচ্ছা হলো যে আমি ইউটিউবটা খুলি। তারপর একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ইউটিউবটা খোলাই যায়। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমি ইউটিউবটা খুলবো, ব্লগ ভিডিও বানাবো ইউটিউবে। তো তোমরাও অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই ব্লগ ভিডিও আপলোড দেবে, ইউটিউবটা খোলো। তো আমি সিদ্ধান্ত নিয়ে নিই। তারপরে আমি একদিন মায়ের বাড়িতে যাই। তো ওখানে গিয়ে আমার গ্রামের একটা দাদার সাথে খুলে নিই, অলোক দাদা। তো উনি আমার ইউটিউবটা খুলে দেয়। তো অলোক দাদা থ্যাংক ইউ আমাকে ইউটিউবটা খুলে দেওয়ার জন্য। আমি ইউটিউবের সম্বন্ধে কিছু জানতাম না, বাট এখন অনেক কিছুই জানি। যেটা নিয়ে মানুষ মানে কাজ করে সেটা নিয়ে তো জানবেই। আর আরেকজন আমাকে হেল্প করেছিল, মহসিন ভাই আমাকে হেল্প করেছিল, তোমাকেও জানাই থ্যাংক ইউ। আর সব থেকে যে মানুষটা আমার হেল্প করেছে সব থেকে বেশি, সেই মানুষটা আমার হাজব্যান্ড। সত্যি ও যদি পাশে না থাকতো কখনোই আমি সোশ্যাল মিডিয়াতে নামতে পারতাম না। কেউ সাপোর্ট করেনি, তোমাদের দাদাভাই আমাকে ভীষণ সাপোর্ট করেছিল ইউটিউবটা খোলার সময়। ইউটিউব খুলে দিয়েছে ওরা, বাট ইউটিউবের সমস্ত কাজগুলো তো তারাই করে দিয়েছে না। হ্যাঁ, ইউটিউব খুলে দিয়েছিল দাদাটা। তো তারপর আমার হাজব্যান্ড সব ও হ্যান্ডেল করে, ওসব আমি ভিডিও করি, এডিট করি। আর ক্যামেরাম্যান তো মনা, ও ক্যামেরা ধরে দেয়, আমার অনেক হেল্প করে। যেটা বলছিলাম, তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলতে পারো যে দিদি ভাই তুমি কত টাকা পেলে। তো ইউটিউবে কোনো রকম পারমিশন নেই কত টাকা পেয়েছি না পেয়েছি বলার, তো বলতে পারলাম না। ডলার হিসাবেই ওটা দেওয়া হয়। আমার ইনস্টাগ্রাম যদি না থাকতো তাহলে আমি ইউটিউবে এতটা সাপোর্ট পেতাম না। সব কিছু হয়েছে ইনস্টাগ্রাম ফ্যামিলি মেম্বারকে নিয়ে। আমার ইনস্টাগ্রাম যদি না থাকতো তাহলে আমি আজকে ইউটিউবে এতটা সফলতা পেতাম না। তো ইনস্টাগ্রামের আমার যে ফ্যামিলি মেম্বার্সগুলো আছে যারা আমাকে খুবই ভালোবাসে, বোনু, দিদি, দাদাভাই যারাই আছে তারাই আমাকে ভীষণ ভালোবাসে। তো তারাই আমাকে ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা দেখে আসে। তো আমি লিঙ্কটা স্টোরি দিই, তখন তারা দেখে আসে, ভিডিওতে কমেন্ট করে ভালো ভালো। তাদের জন্য আমার সব সময়ের জন্য ভালোবাসা। তোমরা পাশে থেকো এভাবেই, আমি চাই সারা জীবন এরকমই তোমরা সাপোর্ট করে যাও। তো ফার্স্ট পেমেন্ট পেয়ে আমিও খুশি, আমি জানি আমার এই ফার্স্ট পেমেন্ট দেখে তোমরাও খুশি হবে যারা আমাকে ভালোবাসো। তো একটা কথা না বললেই নয়, তবু আমি বলছি। তো আজকে আমার মেজদার মানে স্বপ্নটা, আমার মেজদার স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছি। সত্যি ও সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত ছিল এক সময়, ও ভিডিও করতো কিন্তু সফলতা পায়নি কখনো। তো ভীষণ শখ ছিল সে ভাইরাল হবে, ভিডিও করতো, ফানি ভিডিও করতো। তারপর যখন ইউটিউব ছিল ওর কাছে তখন ও টুকিটাকি ভিডিও করতো,
ভালোই ভিউজ হতো, 1000 1500 করে এরকম করে ভিউজ হতো। তো তার সত্যি কথা বলতে কি বলবো, তার ভীষণই শখ ছিল সে একটা ইউটিউবার হবে। তো তার শখটা আমি আজকে পূরণ করে দিয়েছি। কিন্তু সেই মানুষটা আজকে আমার পাশে নেই। সে যদি থাকতো মানে এতটাই খুশি হতো, মানে ধারণার বাইরে, খুব খুশি হতো, আমার থেকে হয়তো সে বেশি খুশি হতো। তো সে যদি থাকতো খুবই ভালো হতো। আজকে আল্লাহ তাকে ভালো রাখুক, আমি চাই। তার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি, কিন্তু এই খুশির সময়তে আমি তাকে পেলাম না। এই খুশির সময়তে সেই মানুষটা যদি থাকতো তাহলে কতই না খুশি হতো। তার পাশে থেকে, আমার পাশে সে থেকে থেকে সেও একদিন সফলতা পেত। তো তার স্বপ্নটা আমি পূরণ করেছি। এর থেকে তোমাদের জানাই অনেক 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 ভালোবাসা মন থেকে, যে আমার স্বপ্নটা তোমরা পূরণ করেছো। তো আর কিছু বলতে চাই না। ভিডিওটা ভালো লাগলে খুব খুশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল সব।